বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রচুর আমরা কমেন্ট পাচ্ছি যে আজকে 4 তারিখ হয়ে গেল আগস্ট মাসের, কিন্তু এখনও আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কেন ঢোকেনি, সরকারের নতুন কি আপডেট রয়েছে, বিস্তারিত আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্টেপ বাই স্টেপ প্রতিটি প্রশ্নের উত্তর আপনাদের আজকে আমরা দেব। কেন টাকা ঢোকেনি, কবে পর্যন্ত টাকা ঢুকতে পারে, নতুন যারা আবেদন করেছেন তারা কেন টাকা পাচ্ছেন না, তাদের টাকা আদৌ আসবে কিনা, যারা পুরনো যারা ইউজার রয়েছেন, যারা পুরনো টাকা পেতেন, গত 2 মাস টাকা পেয়েছেন, কেউ 1 মাস টাকা পেয়েছেন, তারা কেন এখনও পর্যন্ত টাকা পেলেন না, আসলে সরকারের ভেতরের সিস্টেম কি চলছে, সম্পূর্ণ আমরা আলোচনা করব। এছাড়াও আমরা জানি ইতিমধ্যেই গত কয়েকদিন থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার যে ওয়েবসাইট, সেখানে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। কেন স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, নতুন অ্যাপ্লাই কেন বন্ধ করা হয়েছে, সম্পূর্ণ কিন্তু আমরা আলোচনা করব। তাই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা সেকেন্ড স্লাইডে চলে এসেছি। আজকের ভিডিওতে যা যা আমরা আলোচনা করব মোটামুটি আমরা তো বলে দিলাম। এছাড়াও যে আরও এক্সট্রা যে বোনাস আমরা আলোচনা করব সেটা হচ্ছে 4ই আগস্ট। আজকে 4ই আগস্ট হয়ে গেল। আজকে 4ই আগস্ট কেন এখনও টাকা ঢোকেনি, সরকারি বর্তমান আপডেট কি রয়েছে, টাকা কবে ঢুকতে পারে এবং এখন কি করবেন আপনি, এখন আপনার বর্তমানে কি করা উচিত, টাকা ঢুকছে না তার জন্য আপনি কি আবার কোথাও দরখাস্ত করবেন নাকি নতুন ফর্ম ফিল আপ করতে হবে, সেসব নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। কোন ভুলগুলি যদি আপনি বিগত দিনে করে থাকেন বা আগামীতেও যদি এই সব ভুলগুলি করেন, সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু আটকে যেতে পারে বা আগামীতে টাকা আপনার নাও আসতে পারে। তাই গুরুত্বপূর্ণ অনেক তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি তথ্য সম্পূর্ণ হবে, ভিডিওটি মিস করবেন না, সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখুন, তাহলেই কিন্তু আজকের ভিডিওটা আপনার কাজে লাগবে। প্রথমেই একটা কথা, যেটা হচ্ছে অনেকের টাকা কিন্তু এখনও ঢোকেনি। তার মানে নতুন যারা আছেন তাদের সবচেয়ে বেশি চিন্তিত। তারা কখনোই ভাববেন না যে আপনার আবেদন বাতিল হয়ে গেছে। অপেক্ষা করুন, কারণ সরকার যাচাই প্রক্রিয়া কিন্তু এখন চালাচ্ছে। অর্থাৎ বর্তমানে আপনার যে তথ্য আপনি দিয়েছেন, আপনার মতো অনেকেই কিন্তু তথ্য দিয়েছে, অনেকে ভুল তথ্য দিয়েছে, অনেকে সঠিক তথ্য দিয়েছে। প্রত্যেকের তথ্যগুলি কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে বন্ধুরা, প্রত্যেকের তথ্যগুলো মিলিয়ে দেখা হচ্ছে। এই কারণেই বর্তমানে 4 তারিখ হওয়ার পর্যন্ত কিন্তু এখনও সঠিকভাবে সম্পূর্ণ মেলানো হয়নি। এই কারণে কিন্তু টাকা আটকে আছে। সরকার এখনও পর্যন্ত পর্যায়ক্রমে এই যাচাইকরণ প্রক্রিয়া চালাচ্ছে। এবারে আপনাদের একটা মনে প্রশ্ন আসতে পারে যে যাচাই প্রক্রিয়া, গত মাসে আমরা টাকা পেলাম তখন কি যাচাই প্রক্রিয়া করেনি? হ্যাঁ বন্ধুরা, তখনও যাচাই প্রক্রিয়া হয়েছিল। তখন এআই এর মাধ্যমে সম্ভবত যাচাই প্রক্রিয়া হয়েছিল এবং এই এআই এর মাধ্যমে যাচাই প্রক্রিয়া হওয়ার পরেও যারা নতুন আছেন এবং যারা পুরনো গত মাসের তার আগের মাসেও যারা জমা করেছিলেন, অনেকেই কিন্তু টাকা পাননি। সে সময় অনেকে টাকা পেয়েছেন, অনেকে টাকা পাননি। এই নিয়ে বিভিন্ন অফিস আদালতে একটা আন্দোলন সৃষ্টি হয়েছিল। তাই সরকারের বর্তমান সিদ্ধান্ত, প্রত্যেককে আবারও একসঙ্গে টাকা দেওয়া হবে। এই নিয়ে প্রত্যেকের যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে এবং যারা যোগ্য উপভোক্তা রয়েছে তারাই একমাত্র টাকা পাবেন। সেই জন্য একদম সিকিউরিটি গোষ্ঠী সঠিকভাবে কিন্তু এখানে যাচাই প্রক্রিয়া করা হচ্ছে। আর তাই আপনাকে কিন্তু নতুন হন বা পুরনো হোক, দুজনকেই কিন্তু সঠিকভাবে যাচাই করা হচ্ছে। আর এই যাচাই করার জন্যই কিন্তু আপনার এখনও টাকা পেতে দেরি হচ্ছে, আপনাকে অপেক্ষা করতে হবে। চলুন পরের স্লাইডে কী বলছে আমরা দেখে নিই। পরের স্লাইডে আমরা চলে এসেছি। এখনও কেন টাকা ঢোকেনি, তার প্রধান যে কারণ, আবেদন যাচাই চলছে। ব্যাংক অ্যাকাউন্ট এখনও মিলিয়ে দেখা হচ্ছে যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টগুলি দিয়েছিলেন ডিবিটি লিঙ্কের মাধ্যমে, সেই ব্যাংক অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কিনা, এবং ডিবিটি যাচাই প্রক্রিয়া যদি ঠিক থাকে তাহলে আধার লিঙ্ক যাচাই করা হচ্ছে যে আপনার ব্যাংকের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক ঠিকঠাকভাবে আছে কিনা, সমস্ত তথ্য মিলছে কিনা আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। কিন্তু যে আপনি আধার কার্ড দিয়েছেন, আপনার আধার কার্ডের নাম এবং ব্যাংক অ্যাকাউন্টের নাম যদি মিসম্যাচ হয়, সেক্ষেত্রেও কিন্তু টাকা আটকে যেতে পারে। তাই আপনাকে কিন্তু এগুলো দেখে নিতে হবে, ডিবিটি লিঙ্ক ঠিক আছে কিনা, আপনার কেওয়াইসি ব্যাংকের সবথেকে গুরুত্বপূর্ণ যে আপনার কেওয়াইসি করা আছে কিনা, ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে কিনা, এগুলো একটু দেখে নেবেন। এগুলো থেকেও কিন্তু আপনার অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু আটকে যেতে পারে, ডিবিটি ফেল্ড থাকলে বিশেষ করে। এবার 5 নম্বর স্লাইডে আমরা চলে আসলাম। 5 নম্বর স্লাইডে বলছে বর্তমানে সরকারি আপডেট কি রয়েছে। বর্তমানে যদি আপনি মনে করেন যে সরকারি আপডেট, ফাইনাল আপডেট কি রয়েছে, তাহলে এখনও পর্যন্ত সরকারি নির্দিষ্ট কোনো কিন্তু তারিখ ঘোষণা হয়নি যে আগে কত দিনের মধ্যে টাকা আপনাকে দেবে, যে আগামী 10 তারিখে টাকা দেবে। অনেকেই বলছে 5ই আগস্ট নিশ্চিত আপনি টাকা পাবেন। অনেক ইউটিউবের পোস্টারে আপনি দেখছেন 6ই আগস্ট নিশ্চিত আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আবার কেউ কেউ বলছে আজ রাত 11টা বা 12টার সময় আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এই সব ভিডিও, আপনি ফেক ভিডিও থেকে দূরে থাকুন, কারণ এই সব ভিডিও থেকে আপনি দেখলে আপনার সময় অপচয় হবে, আপনি কিন্তু টাকা পাবেন না। তাই এখনও সরকারি কোনো ঘোষণা নাই। সরকারি ঘোষণা আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। গুজবে কান দেবেন না, শুধু সরকারি তথ্য কোথায় আছে সেটা
বেছে নেওয়ার চেষ্টা করুন। ভেরিফাইড ইউটিউব চ্যানেলগুলিকে আপনি দেখুন যে তারা তথ্য সঠিক দিচ্ছে কিনা। যদি সঠিক তথ্য পান তাহলে অবশ্যই কিন্তু আপনি সেই ভিডিওটা দেখবেন, সেই চ্যানেলগুলি সাবস্ক্রাইব করে রাখবেন। কবে থেকে টাকা ঢুকবে তাহলে 6 নম্বর স্লাইডে যদি আমরা আসি, যে আপনার কি মনে হচ্ছে আনুমানিক কবে থেকে টাকা ঢুকবে? সরকার বলছে যাচাই প্রক্রিয়া শেষ হলে, সরকার কিন্তু বারবার বলছে যাচাই প্রক্রিয়া শেষ হলে ধাপে ধাপে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু টাকা পাঠানো হবে। বারবার একটা কথাই বলা হচ্ছে যে আপনার ডিবিটি লিঙ্কে ঠিক রাখবেন। সরকারি ফাইনাল ঘোষণা কবে থেকে টাকা ঢুকবে আপনার যদি মাথায় এখনও চিন্তাভাবনা ঘোরে, তাহলে এই চিন্তাভাবনার সঠিক কিন্তু উত্তর একটাই, যে যাচাই প্রক্রিয়া অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা হবে। আপনার যদি অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যায় ধাপে ধাপে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং যোগ্য উপভোক্তা যারা রয়েছেন, যে আপনার 5 তলা বাড়ি আছে, আপনার 3 তলা বাড়ি আছে, আপনি ট্যাক্স পে করেন, আপনি সিভিকের চাকরি করেন, আপনি অঙ্গনওয়াড়ি চাকরি করেন, বা আপনি আইসিডিএস করেন, আপনি একটা মাসিক বেতন পান, তাহলে কিন্তু আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকার কোনো সম্ভাবনা নেই। তাই যোগ্য উপভোক্তা যারা আছেন তাদেরকে বারবার করে এখানে বাছাই করা হচ্ছে, ভেরিফাই করা হচ্ছে, তারাই কিন্তু এখানে টাকা পাবেন। এবং অবশ্যই মনে রাখবেন ডিবিটি লিঙ্কের মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি যারা, তাদের ডাইরেক্ট কিন্তু অ্যাকাউন্টে টাকা হিট করা হবে। তাই যোগ্য হলে আপনারও টাকা ঢুকবে এবং আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, এটা নিশ্চিত থাকবেন। এবং এখন তাহলে কি করবেন? এখন বর্তমানে তো আপনার টাকা আসেনি, তাহলে এখন আপনার নতুন অ্যাপ্লাই করলেন, তাহলে কি আপনাকে নতুনভাবে কোথাও যোগাযোগ করতে হবে? আতঙ্কিত হবেন না, গুজব বিশ্বাস করবেন না। সরকারি আপডেটের জন্য অপেক্ষা করুন, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। সরকারি আপডেট নতুনভাবে যদি পান, দেখবেন বিভিন্ন ভেরিফাইড চ্যানেলগুলোতে বা সংবাদ মাধ্যম থেকে কিন্তু ভেরিফাইড সংবাদ মাধ্যমগুলো থেকে মাঝে মাঝে খবর দেওয়া হবে। সেই সব খবরে নজর রাখুন। আপনার ব্যাংকের বিশদ বিবরণ দুবার পরীক্ষা করে একবার দেখে নিন। আপনি এটা করতে পারেন যে টাকা ঢুকছে না বা আমার ব্যাংক অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা একবার দেখে নিই, তো আপনি ব্যাংক অ্যাকাউন্ট একবার চেক করে নিতে পারেন। আপনার ডিবিটি এবং আধার লিঙ্কে কাজ করছে কিনা তাও কিন্তু ব্যাংক থেকে গিয়ে একবার দেখে আসতে পারেন পরীক্ষা নিরীক্ষা করে। তাহলে আপনার সব কিছু ঠিক হয়ে গেল। এবার টাকা ছাড়লেই কিন্তু আপনি পাবেন। ধৈর্য ধরুন, অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করুন। টাকা ছাড়লেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা হিট হবে। যদি আপনি ব্যাংকে যান তাহলে ব্যাংকে গেলে কি কি চেক করবেন? ব্যাংকে যদি যান সেই ক্ষেত্রে আপনাকে ব্যাংক বই হাতে করে যেতে হবে বা ব্যাংকের পাসবুক সেটা আপনি হাতে করে নিয়ে যাবেন। ব্যাংকের অ্যাকাউন্ট সচল আছে কিনা আপনি দেখে নেবেন। অনেক মহিলা রয়েছেন গ্রাম্য অঞ্চলে বিশেষ করে, যারা ব্যাংকে কোনোদিন জানি না তাদের ব্যাংকে আদৌ টাকা ঠিকঠাকভাবে ওঠা হয় কিনা বা ওঠে কিনা বা আপনার কেওয়াইসি আছে কিনা, এগুলো কিন্তু চেক করেননি। তাই আপনি যদি নতুন এখনও যদি একবারও না পেয়ে থাকেন আপনি অন্নপূর্ণা যোজনার টাকা, তাহলে আপনি অবশ্যই ব্যাংকে গিয়ে প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সচল আছে কিনা একবার দেখবেন। হয় 100 টাকা ডিপোজিট বা উইথড্র আপনি করে দেখে নিতে পারেন এটা, যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সচল আছে কিনা। এছাড়াও ডিবিটি লিঙ্ক সচল আছে কিনা ম্যানেজার যিনি থাকবেন তিনাদের সঙ্গে একটু আলোচনা করবেন, বা এখন প্রত্যেকটা কম্পিউটারে বা আপনি মোবাইল থেকেও চেক করে নিতে পারবেন যে আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা। এই ডিবিটি লিঙ্ক যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না, আপনাকে এটা চেক করতে হবে। এছাড়াও আধার লিঙ্ক আপনার ব্যাংকে একবার গিয়ে দেখে নেবেন যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা আছে কিনা। কেওয়াইসি যদি কেওয়াইসি না করা থাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, অনেক দিন ব্যাংকে যাননি, আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আমার ব্যাংক অ্যাকাউন্ট তো ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু একবার চেক করে নেওয়া ভালো। আপনি যদি এখনও টাকা পাননি তাহলে আগে থেকেই চেক করে রাখুন। পরবর্তীতে টাকা ছাড়লো আর আপনার কেওয়াইসি করা নেই, সেক্ষেত্রেও কিন্তু টাকা আটকে যাবে। তাই এই জিনিসটাও কিন্তু আপনাকে চেক করতে হবে। এবং মোবাইল নাম্বার সব সময় সচল রাখবেন। মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, এছাড়াও বিভিন্ন কিন্তু জায়গায় সরকারি জায়গায় কিন্তু এখন মোবাইল নাম্বার লাগছে, তাই আপনার মোবাইল নাম্বার সচল রাখতে হবে ওটিপি এইসব আসার জন্য। এই 5টি জিনিস ঠিকঠাক থাকলে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা একদম না হওয়াই সম্ভাবনা বেশি। অর্থাৎ আপনার এই 5টি জিনিস ঠিক থাকলে আপনি নিশ্চিত কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা পাবেন। এবার আসুন আমরা দেখে নিই যে কি কি ভুল করলে আপনার টাকা পেতে দেরি হতে পারে। আপনি হয়তো ব্যাংকে গেলেন না, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল থাকলো, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না। আপনি মনে মনে ভাবছেন যে আমার ব্যাংক অ্যাকাউন্ট তো ঠিক আছে, আপনি এদিকে দেখা যায় 2 বছর 3 বছর ব্যাংকেই যাননি, তারপরে অন্নপূর্ণা যোজনার সবার টাকা পেয়ে গেল, আপনি মনে মনে ভাবছেন যে ব্যাংকে গেলেই ভালো হতো। তাই আগে থেকে ব্যাংকে যান, ডিবিটি সক্রিয় আছে কিনা দেখে নিন, আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযোগ আছে কি দেখে নিন। যদি না থাকে তাহলে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে। কেওয়াইসি সম্পূর্ণ যদি না থাকে সেক্ষেত্রে টাকা আটকে যেতে পারে। আবেদনের ফর্মে ভুল তথ্য যদি থাকে, যে আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন সেই ফর্মে যদি তথ্য ভুল থাকে সেক্ষেত্রেও কিন্তু তারা যাচাই বাছাই করতে গিয়ে ধরা পড়লে
আপনার কিন্তু আবেদনটি বাতিল হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আপনি টাকা না পেতেও পারেন। এবার আসি সোশ্যাল মিডিয়ায় গুজবের সমাধান। সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউব, ফেসবুকে ঢুকলে আপনি খালি দেখবেন অন্নপূর্ণার টাকা আমি পেয়ে গেছি, আমার গ্রামে পেয়ে গেছে, এই রকম কথা। কিন্তু অ্যাকচুয়ালি সঠিক প্রমাণ কিন্তু খুব কম মানুষে দেয়। তাই এই সব গুজবে কান দেওয়া যাবে না। আজ রাতেই টাকা আসবে এই রকম যদি কোনো ভিডিও দেখেন, ক্লিক করার দরকার নেই। কাল সবাই টাকা পাবে এই রকম যদি ক্লিক বেট ভিডিও দেখেন, কোনো ভিডিও দেখার দরকার নেই। সরকারের নতুন তারিখ ঘোষণা করেছে, এই সব ফেক ভিডিও হবে। এই ধরনের খবর অফিসিয়াল নয়, শুধুমাত্র সরকারি ঘোষণাপত্র নির্ভর করবেন এবং সেই সব ভেরিফাইড চ্যানেলগুলি কিন্তু দেখবেন। গুজবে কোনো রকম কান কিন্তু দেওয়া চলবে না বা দেবেন না। এরপরে 11 নম্বর, সরকারি তথ্য কোথায় পাবেন? আপনার মনে হচ্ছে এতক্ষণ আমরা খালি বলছি সরকারি তথ্য, তো সরকারি তথ্যটা কোথায় কোথায় পাওয়া যাওয়া সম্ভব? যেমন সরকারি ওয়েবসাইট, সরকারি নোটিশ বোর্ড, সরকারি প্রেস বিজ্ঞপ্তি, সরকারের বিজ্ঞপ্তি অফিসিয়াল, সোশ্যাল মিডিয়ায় এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম। এই নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম যারা আছে তাদের দেখতে পারেন। আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন শুভেন্দু অধিকারী, তার অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে। এরকম আমাদের প্রচুর, যে বর্তমানে এখন মুখ্যমন্ত্রী ছাড়াও অনেক মন্ত্রী রয়েছেন, তাদের ফেসবুক পেজগুলো আপনারা ফলো করে রাখতে পারেন। সেই সব পেজেও কিন্তু মাঝে মাঝে আপডেট দেওয়া হয়। তারা কিন্তু কখনোই ভুল আপডেট দেবে না। সেই সব আপডেটগুলি আপনি দেখে নিতে পারেন। তাহলে কিন্তু আপনার সম্ভাবনা থাকে যে টাকা পেলে, টাকা ছাড়লে শর্ট করে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে অনেক তথ্য আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটি খুব হেল্পফুল হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। এছাড়াও বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।